কি শুরু অত্যাচার কি শুরু করছে ম্যানেজার একটু আর ফোন তো দেওয়া লাগবে না আমি কি মামলা হয়েছে? কি মামলা বাড়িতে দিয়ে পাবে না আপনাদের যে টেকনোলজি আছে টেকনোলজি দিয়ে কাজ করতে বাড়িতে আর পাবে না কারণ আধুনিক টেকনোলজি নাকি বা সদরে আপনারা নিশ্চয়ই দেখেছেন, লক্ষ্য করেছেন যে কিভাবে নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে। কারণ এই ভদ্র মহিলাকে সামান্য ঘটনায় একজন কাউন্সিলর ছিল সে, এবং আমি পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সে অন্যতম একজন, সেই সময়ে সে অন্যতম ক্যাডার ছিল, এবং সে এলাকায় আগে থেকেই সে দুর্দর্শ প্রকৃতি পরিচিত, এবং সে কাউন্সিলরও ছিল। সে এখনো কতটা তার সাহস যে এখনো সে এলাকায় এসে হত্যা মামলার আসামি, সে এখনো এলাকায় এসে এরকম ত্রাস সৃষ্টি করে এবং মায়েদের গায়ে হাত তোলে। মা এবং তার শিশু সন্তানের উপর তারা নির্যাতন করেছে, দা দিয়ে কুপিয়েছে, তার শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন আঘাতের চিহ্ন যতটুকু দেখানো সম্ভব সেটি দেখিয়েছে। আমরা এই ব্যাপারে অবশ্যই এখন আমরা থানায় যাব, থানায় জানতে চাবো যে তারা এটা কি ব্যবস্থা নিয়েছে। এটা আমাদের এলাকার হিসেবে আমাদের এটা দায়িত্ব, এবং এলাকার মানুষের নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমরা আমাদের দায়িত্ব বলে মনে করি। স্বাস্থ্য কর্মকর্তা তার চিকিৎসা চলছে, পরীক্ষা নিরীক্ষা তারা জানিয়েছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। তার যতদিন এখানে থাকা দরকার ততদিন থাকবে, ততদিন চিকিৎসা নিবে। আমি পুলিশ সুপারকে জানিয়েছি, ভিডিওটি পাঠিয়েছি, ঘটনার ভিডিওটি আমার কাছে ছিল, আমি ভিডিওটি পাঠিয়েছি। ওসিকে আমি যা নির্দেশনা দেওয়া দরকার আমি দিয়েছি, কিন্তু আমার কাছে আমি আজকে এখন যাবো এবং তার কাছে জানতে চাবো যে তারা কি ব্যবস্থা এই পর্যন্ত নিয়েছে। ঠিক আছে। মনে নাই খবর দিছো বলা হইছে যে আমাকে মান সম্মান হানি করবে, আর কথা বলে না, আর কিছু করতে পারবে না। তোমাদের আমাকে দাওয়াত করে আনো না, তোমাদের কোনো ই করে আনো না বা জানাও না। আমি নিজে আসছি, নিজ দায়িত্বে আসছি। ঠিক আছে, এমনিতে খবর মিডিয়াতে দেখছি এটা সব জায়গায় ভাইরাল হয়ে গেছে। আপনি গাজীপুরের অভিভাবক, আমারও অভিভাবক, ঠিক আছে, আপনি বিষয়টা দেখবেন সেজন্য আপনার